নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকাল থেকে উঠে বাড়ির কাজবাজ শুরু হয়ে গেছে, আর আজও দুজনকেই কাজ করতে হচ্ছে, বাড়ির মিস্ত্রি আসেনি। তো যাই হোক, পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। তো কদিন ধরে তাড়াহুড়োর মধ্যে বাড়ি কাজ হলে যেটা হয়, রান্না বান্না করা হচ্ছে না, আর খেতে দিতে সেই দুপুরের খাওয়া 4টে বেজে যাচ্ছে। তো কালকের ভাত বেশি করে রান্না করে জল দিয়ে রেখেছিলাম। তো সকাল থেকে অনেক কাজ করলো, এখন প্রায় 9টা বাজে। তো পান্তা আর আলু ভাজা খাচ্ছে। দারুণ লেগেছে। ভালো লেগেছে? সঙ্গে কাঁচা লঙ্কা। কাজ যেন শেষ হচ্ছে না, বাড়ির কাজে হাত দিলে এরকমই হয়, এটা ওটা করতে করতে কাজ শেষ হয় না। পান্তা খাওয়ার পরে এই কোদাল দিয়ে এই জায়গাটা মানে ড্রেন কাটতে হবে জলটা যাওয়ার জন্য, মেন কাজ এটাই। তো এই কাজটা হয়ে গেলে আমার অনেকটাই সুবিধা হবে ঘরবাড়িগুলো পরিষ্কার করার। দেখতে দেখতে 2 সপ্তাহর ওপরে হয়ে গেল, এখনও বাড়ির কাজ কমপ্লিট করতে পারলাম না। তো শুধু ওপরটা কোনো রকমে কাজ করা হয়েছে, তাও পুরোপুরিভাবে করতে পারিনি। আর ঘরের ভিতরে যেমন অবস্থা, বালি খসছে ঘরের মধ্যে, এতটা একসঙ্গে করা সম্ভব নয় আমাদের মতো মানুষের, বিশেষ করে দিন আনা দিন খাওয়া একদমই সম্ভব নয়। তাও অনেকটা মানে চেষ্টা করেছি বর্ষার সময় যাতে একটু ভালোভাবে দিনগুলো কাটানো যায়। আর বাড়িতে তো একটা বাচ্চা আছে, আমরা বড় তো আমরা কোনো রকমে থাকতে পারি, কিন্তু বাচ্চাটার খুব সমস্যা হয়, সেটা আপনারা সবই জানেন। তো ঘরে জল পড়ে, দেখা যাক কতটা কি আটকাতে পারলাম। তো ওপরে যখন নেট সিমেন্ট করা হলো তখন জল দিয়ে জল নিচে নামছে নাকি, তো দেখা গেল যে নামছে না জল। এখন বর্ষা হলে কি হয় সেটা জানি না। আর এই যে ঘরটা, এই ঘরটা অ্যাসবেস্টসের চাল, তো এখান থেকে জলটা নিচে নামে, এটা তো এখন আটকাতে পারবো না কোনো রকমে। মানে মাঝখানের ঘরটা ঠিক করা হলো জলটা যাতে আটকানো যায়। তো এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হবে, একসঙ্গে করার ক্ষমতা নেই আমাদের। খেয়ে দিয়ে উঠলাম, আর মুনের বাবা গেল মিস্ত্রির বাড়িতে, মানে 3-4 দিন ধরে বলছে যাচ্ছি যাচ্ছে, আসছে না, ফোনও ধরছে না। তো আজকে বাড়িতে গেল না পেরে। আর আমি এদিকে কিছুটা জামা কাপড় কেচে নিচ্ছি, একদম পরার মতো কিছু নেই, সব ধুলো বালিতে ভর্তি। কিছু কিছু কেচে নিয়ে পরি, আবার নোংরা হলে আবার কাচতে হচ্ছে, একেবারে সব কাচা যাচ্ছে না, এত নোংরা ঘরে। তো ওরা এই কাজগুলো করে দিলে অনেকটাই সুবিধা হতো, তো আসছে না, ওই জন্য বাড়িতে গেল। কাজ না কমপ্লিট করা পর্যন্ত এগুলো পাইপগুলো বসানোর কথা। তো এক এক করে কাজ এগিয়ে গেলে আমাদেরও গুছাতে সুবিধা হবে। তো তার জন্য গুছাতেও পারছে না, ওদিকে সিমেন্টও পড়ে আছে, রাজমিস্ত্রিরাও কাজে এলো না 2 দিন, সব ওইভাবে পড়ে আছে এলোমেলো হয়ে। কর্তামশাই ফিরেছে দেখছি, দেখি কি খবর নিয়ে আসছে। ও ছটফট করছে বাজারে বেরোনোর জন্য। বাড়িতে বসে থাকলে আর চলছে না আমাদের। না, না, মন আজকে ছুটিতে আছে, রবিবার, আর বন্ধু বান্ধব অনেক এসছে দেখছি আমাদের ঘরে আজকে। ভাই বোন, আচ্ছা ঠিক আছে, তাই হোক। কি করছো এখানে? মন, আজকে তো গানের ক্লাস আছে, ওটা প্র্যাকটিস হয়ে গেছে? আন্টি যে এই ঘরটাও পরিষ্কার করব,
তো এই ঘরটা, এই যে শোকেসটা ভেঙে গেছে বর্ষার জল পেয়ে পেয়ে, এটা আমার বিয়ের শোকেস। তো এই ঘরটা তো আসা হয় না, পড়ে থাকে। আর বর্ষাকালে তো এই ঘরে আসাই যায় না। চালের এই যে বাঁশ খুঁটিগুলো সব নষ্ট হয়ে গেছে, এটা ভেঙে আবার করে বানাতে হবে। কিছু কিছু জায়গা দিয়ে ওই ফাঁকা দেখা যাচ্ছে, তো সেখান থেকেই বর্ষার সময় জলটা বেশি শোপ করে। কাঠের কিছু নেই। তো এই ঘরটাও ঠিক করতে হবে, কারণ ঠাকুর রাখার জায়গা নেই, জল পড়ে প্রচুর। বর্তমানে একটা রুম রেডি করা হচ্ছে, সেটা কোনো রকমে থাকার মতো। আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের জন্য এই ঘরটা অবশ্যই ঠিক করতে হবে। ঘরটা পুরো গোডাউন হয়ে পড়ে আছে, না ব্যবহার করে করে আসা হয় না তেমন একটা ঘরে। আমি ওইদিকে রান্না করছিলাম, আর মুনের বাবা কাজে ব্যস্ত দেখছি। এত ইট সব মুন বয়ে নিয়ে গেছে ভিতরে। এত ইট তুমি বয়েছো মুন? সকাল থেকে পান্তা ভাত খেয়ে এত কাজ করলে হবে না তো। এই ড্রেনটা তো একদম না কাটলে নয়, আর মিস্ত্রির ভরসা করা যাচ্ছে না, কখন আসবে। জল যাওয়ার একদম জায়গা নেই, কোনো কাজই করতে পারছি না। নুন মাছটা আবার রেখে দাও, বাবাকে দিয়ে কাটিয়ে নিতে হবে। আনবা না, তোমার কাটতে হবে না, বাবা হাত কেটে যাবে, কোথায় স্লিপ করে। ওই মাছ কোনো ভয় নেই। কি অবস্থা, ভয় করছে না? রেখে দাও রেখে দাও। চান করে না, চান করে না। আমার সেটা নয়, সাপের মতো দেখতে না, আমি ওর গায়ে হাত দিতেই পারবো না, ওরকম করো না। আমার প্রচুর ভয় লাগে। জ্যান্ত আছে এখনো না? সব মাছ কাটতে পারি, কিন্তু এই মাছটা আমি কাটতে পারি না। আর মুনের বাবার ওই কারণে খাওয়া হয় না, তাই ওই কেটে দিচ্ছে মাছটা। আর কই মাছ এনেছো ছোট ছোট? তাই ছিল না, একটু লেট হয়ে গেলে আমি আর পেতাম না কিছু। তো এইটা আমি কেটে নিতে পারবো। কাপড় ছাড়া দাও তো। মাছের ছালটা এইভাবে ছাড়াতে হয়। মাছটার ওজন হচ্ছে একটু গরম। কুচে মাছ যত বড় হয় ততই টেস্টফুল হয়। অনেকে কিন্তু এই মাছটা পছন্দ করে না। দীর্ঘক্ষণ ফোন করার পরে মিস্ত্রিরা এলো, আর রান্না করছিলাম, রান্না করতে করতে সব ধরে ধরে এখানে নিয়ে এলাম। গ্যাসের টেবিলটাও চাপা দিয়ে দিলাম। ধুলোই ধুলো হয়ে গেছে। কোমরটা আজকে ফিটিং করতে হবে, আজকে মিস্ত্রি এসছে। আর এদিকে বেসিংটা আজকে ফিটিং হচ্ছে। মোটামুটি পাইপ লাইনের কাজ আজ কমপ্লিট হয়ে যাবে। বেসিং একটা এখানে লাগানো হচ্ছে, এই কাটা হয়েছে। আর একটা এইখানে লাগানো হবে, এই কাটা হয়েছে, এখনো ছিনিং মারিনি।
এখানে একটা বসানো হবে। তুমি রান্নাটা সেরে নাও টুপা, এক্ষুনি কাটবে কিন্তু। গুছিয়ে এদিকে আবার পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওরা কাজ করবে আবার রান্না করে নেবে। চট করে রান্না করে নাও। ওরা যে আসবে তাও তো আমরা জানি না, ফোন করছিলাম। আমি তো অনেকবার মিস্ত্রিকে ফোন করছি, তো ফোনই তো তুলছে না। যাও এসেছে, ভালো তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে ওইটার অপেক্ষা করছিলাম অনেক বেশি। সমস্যা হচ্ছিল খুব, জল নিকাশের জায়গা নেই তো আমাদের, জলটা ফেলার জন্য কোনো কাজই করতে পারছি না। এদিকে কাজ হচ্ছে, আর নুনের বাবাকে আবার বাজারে পাঠালো। এখন 1টা বাজে, দোকান খোলা পাবে কিনা জানি না, কি নিয়ে আসতে পাঠালো। পাইপ লাগানোর কাজ চলছে, আর আমারও রান্না বান্না হয়ে গেছে, তো এখনো খাওয়া দাওয়া হয়নি। তবে একটাই লাগানো হলো রান্নার ধারে বেসিন, আর বাইরে এখনো কাজ চলছে। এখান থেকে বালিগুলো ঝরে, তো এই কাজটাও ইমিডিয়েটলি করে নিতে হবে, না তো প্রচুর ঘর নোংরা হয়। বালি ঝরে ঝরে ঝাড় দেওয়া যায় না সবসময়, প্রতিনিয়ত ঝরে। কোনো রকমের বাইরেটা কাজ করা হলো, আবার টাকা পয়সা জমিয়ে ভিতরটা কাজ করাতে হবে। এইগুলো সব লাগানো হলো, আর এইমাত্র মিস্ত্রিরা সব বাড়িতে চলে গেল, প্রায় 3:30 বাজে। এখানে এই যে সিমটা লাগানো হলো, এই যে কোমরটাও লাগিয়ে দিল আজকে। এই হচ্ছে চান করার জন্য সাবান। এখনো একটা সাবান লাগানো হয়নি, কি যন্ত্র নেই বলে, তো সেটা আবার লাগানো হবে, অন্য একদিন আসবে হ্যান্ড সাবান। ওটা এখন আপাতত মনে হচ্ছে এইটুকু পরিষ্কার করলে আর পরিষ্কার করতে লাগবে না নোংরা, কারণ নোংরার কাজ সব মিটে গেছে। আচ্ছা এগুলো কি করে দিয়ে গেছে? 4টে বেজে গেলে এখন স্নানও করতে পারলাম না, মনে স্কুলে গানের ক্লাসে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেল। এইগুলো এইভাবে রেখে তো যাওয়ানো যাবে না। মনকে আজকের একা ছেড়ে দিলাম গানের ক্লাসে, আমি যেতে পারছি না, অনেক কাজ বাড়ি। আন্টিকে ফোন করে নেব, যাও সাবধানে যাও, যাও ব্যাংকের মুখে মুখে নেমে যাবে না হয়। হ্যাঁ সাবধানে যাও। মিস্ত্রিরা চলে যাওয়ার পরে এখন কাজ শুরু হয়েছে, না খেয়ে আবার। খেয়ে নাও দুটো, খেয়ে আর হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে, 4টে বাজে। মশলাগুলো বেশি হয়ে গেছে, প্রচুর কাজ এখন বাড়িতে। বাইরে একটা এই যে কল রাখা হলো, এখানে ফুলের চারা টারা লাগালে জল টল দেওয়ার সুবিধা হবে। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই পাইপের দ্বারাই সমস্ত ব্যবহারের জল ড্রেনে যাবে, তাই তো? না, অত অসুবিধা হবে না।
কিন্তু ভিতরের দিকে বালি সিমেন্ট বেশি আছে, ভালো করে ধুয়ে নাও। আর বালি সিমেন্ট হবে না আপাতত। হবে না তো? না, এটা সব পরিষ্কার করতে হবে বাইরে। বাইরে বার করে নাও। এবারে একটু ভালোভাবে পরিষ্কার করতে পারবো, আপাতত কাজটা শেষ হলে ঘরের কাজটা মোটামুটি শেষ হলো। এবার যা হবে বাইরে, তাই তো? যদি দেখে দেখা। মোটি আছে দেখ। তুমি চান করে দুটো খেয়ে নাও, খাবো, এবার চান করবো। অনেক টাইম হয়ে গেছে। মোটামুটি পরিষ্কার করলাম চলার মতো। বাথরুমের ভিতরে কাজ এখনো ফিনিশিং হয়নি, আমার হ্যান্ড শাওয়ারটা এখনো লাগানো হয়নি। মশলাগুলো দিয়ে কাজ করতে হবে। আমি চান খাওয়া করে নিই, তারপর করবো। হ্যাঁ, নাও, চান করে নাও, অনেক টাইম হয়ে গেছে, খেয়ে নাও আগে। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একজন কাকু এসে আমার অনেক গিফট করে গিয়েছিলেন, আপনাদের মনে থাকবে হয়তো। তো একমাত্র তারাই আমাদের নাম্বারটা জানে, আর ওরা কথাও বলে। মনের কথা ভেবে তারা অনেক জিনিস পাঠিয়েছে। তো মন বাইরে স্নান করে, ও বড় হচ্ছে, ওনাদের খুব খারাপ লাগে দেখতে। এবং আমিও স্নান করতাম, বাসন মাজতাম, খুব খারাপ লাগতো ওনাদের দেখতে। তো সে কথাই ভেবে উনি এই যে জামা কাপড় রাখাই যে এইটা পাঠিয়েছে, আরও অনেক জিনিস পাঠিয়েছে। এই সাবান রাখা, এটা নাম আমি ঠিক জানি না, তাও এগুলো দেখাচ্ছি, এগুলো সব পাঠিয়েছে। তো সেই সিংটা পাঠিয়েছে বাসন টাসন মাজার জন্য। মনের আর বাইরে যেতে হবে না, কালকে সব এগুলো লাগিয়ে কমপ্লিট করে দিয়ে গেছে, আর আজকে থেকে ব্যবহার করছি আমরা। এই কদিন খুব সমস্যা হয়েছিল। বন্ধুরা সব কিছু মিস্ত্রিরা লাগিয়ে দিয়ে গেছে, আর আজকের থেকেই ব্যবহার করছি এগুলো। এরকম যে সাজাতে পারবো বাথরুম কখনোই ভাবিনি। ওটা উপরের দিকে তোলো, জল পড়লে খাই, উপরের দিকে তোলো। হ্যাঁ, পুরো উপরে তোলো। হ্যাঁ, ব্যাস। আবার নিচু করে দিলে বন্ধ হয়ে যাবে। তো এইগুলো সব মানে কোমরটাও ব্যবহার। আর এখানে একটা সিঙ্ক বসানো হলো বাসন মাজার জন্য। রান্নার ধারেও একটা বেসিন লাগানো হয়েছে, খুবই সুবিধা হয়েছে, আমার আর বাইরে যেতে হবে না। মানে জামা কাপড় কাচা, স্নান করা, এগুলো খুবই অসুবিধা হতো রাস্তার উপরে। আর মন বড় হচ্ছে, ওর জন্য তো একেবারেই ভালো দেখায় না এই জিনিসগুলো। তো তার জন্যই এত কিছু করা।
তো যাই হোক, পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।